আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির কুকিং ব্লগ থেকে। তো আমি রোজি আসছি আজকে আরেকটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে। তো আজকের টিপসটি হচ্ছে ঝটপট নুডলস রান্না এবং বাচ্চাদের জন্য নুডলস রান্না। বাচ্চাদের জন্য কীরকমভাবে হেলদি নুডলস রান্না করতে হয় আমি সেটা করিয়ে এখানে দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, না হয় বুঝবেন না। আর এইভাবে রান্না করলে বাচ্চাদের খুবই বাচ্চাদের জন্য উপযোগী হয়। এটা হচ্ছে হেলদি নুডলস রান্না। তো নুডলস তো আমরা সবাই রান্না করি, কিন্তু আমরা রান্না করি এতে হেলদি যেটা হেলদিত্ব থাকে বা যেটা ভিটামিন থাকে, বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, প্রোটিন থাকে, এগুলো নষ্ট হয়ে যায়। তো আমি কীভাবে সবগুলো বজায় রেখে রান্না করছি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনারা দেখেন, ভিডিওটি স্কিপ করবেন না। এই দেখুন, আমি কড়াইতে কী করেছি, প্রথমে পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং রসুন কুচি, এরপরে গ্রিন পেপার বা কাঁচামরিচ, এগুলো আমি তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিছি আমি স্বাদ মতো একটা টমেটো, তারপরে দুইটা ছোটো ছোটো আলু কুচি কুচি করে এখানে দিয়ে দিছিলাম। দিয়ে তারপরে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে ডিম দিয়েছি, একটা ডিম দিয়েছি। তো আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে দুইটাও দিতে পারেন। তারপরে আমি এগুলো ডিম, তারপরে টমেটো, একদম দুইটা আলু দিয়েছি কচি কচি করে। সবগুলো খুব ভালো করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। তারপরে এখানে আমি নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ে নুডলসের এই যে মিক্স মশলা আছে এগুলো দিয়েছি। দিয়ে আমি নুডলসগুলো এখানে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি নুডলসটা বয়েল করিনি বা সিদ্ধ করিনি, না করিয়ে এইভাবে শুকনা নুডলসটাই এখানে দিয়ে দিছি। দিয়ে নুডলসটার উপরে আমি পরিমাণ মতো একদম নুডলসের গায়ে গায়ে পানি দিয়েছি, মাখা মাখা পানি দিয়েছি। তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। তারপরে আমি 5 মিনিট পরে সরিয়ে দেখাইছি, আপনারা দেখেন। তো দেখো, আমি সরিয়ে নিলাম এবং পানিগুলো খুব সুন্দর হয়ে টান টান হয়ে গেছে এবং নুডলসগুলো খুব সুন্দর করে ফুটে গেছে। এখন আমি এগুলোকে পরিবেশন করব বাচ্চাদের জন্য। তো আমি বাচ্চাদের জন্য রান্না করছি। তো এভাবে বাচ্চাদের জন্য নুডলস রান্না করলে নুডলসের পুষ্টিগুণ সব কিছু যতটা বৈশিষ্ট্য আছে সবগুলো বজায় থাকে। আর এরকমভাবেই বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়াতে হয়। তো আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। আপনারা দেখে নেবেন এবং এইভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন, তখনই নুডলসের গুণাগুণটা বজায় থাকবে। এবং এইভাবে আমি সবসময় আমার বাচ্চাদেরকে খাওয়াই, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তীতে এমন সুন্দর এবং দরকারি প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে। আর এভাবে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।